এই অফিস এখনো রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই অফিস এখন ইতিহাসের সাক্ষী হয়ে কালের বিবর্তনে এখন আমাদের বর্তমান সময়ের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে। এই মনে করেন 20-25 বছর আগে 20-25 বছর আগে কাকা এই রেল লাইন দিয়ে সে ভারতে গেছে, কিন্তু এই রেল লাইনে যারা চাকরি করতো তাদের যে বেতন ভাতা তা এখনো বিদ্যমান আছে। স্থলবন্দরের ভাঙা রেল লাইনের যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ আমরা পেয়ে গেলাম। দেখুন এই যে রেল লাইন, এই যে দেখুন রেল লাইনের মাঝখানে দেখুন বাড়ি হয়ে গেছে এখন। এত এত সুন্দরভাবে যে সেটিং করছে, নাটগুলো গেল কোথায়? এই মোগল হাটের উপর দিয়ে ইন্ডিয়া যে রেল যেত, সেই রেল লাইনের যে ইমিগ্রেশন সেন্টার বা ট্রেনের যে সময়সূচি থাকতো, সেই সময়সূচি এখানে দেওয়া থাকতো। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। জাঁকজমকপূর্ণ একটি জায়গা, স্থান, সেটি এখন সম্পূর্ণ জনশূন্য হয়ে আছে। ভাই, কাকার বোন এবং কাকার যে কাকার কাকা কাকি থাকে, কাকার কাকা কাকিও ওই ভারতে থাকে তারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি এখন আছি বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম জেলা লালমনিরহাটে। এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এই জায়গার নাম হলো মিশন মোড়, লালমনিরহাট মিশন মোড়। আজকে আমি লালমনিরহাটে চলে এসেছি আপনাদের মাঝে তুলে ধরবো এই লালমনিরহাটের অন্যতম মোগল হাটে সেই ধরলা নদীতে বিলীন হয়ে যাওয়া সেই স্থলবন্দরের বর্তমান চিত্র। লালমনিরহাট শহরের মিশন মোড় থেকে ব্যাটারি চালিত ইজি বাইকে করে রওনা হয়েছি ভারত সীমান্তে ধরলা নদীতে বিলীন হয়ে যাওয়া এক জাঁকজমক মোগলহাট পোর্ট অথবা মোগলহাট স্থলবন্দরের দিকে। লালমনিরহাট শহর হতে 12 কিলোমিটার উত্তরে এর অবস্থান। কিভাবে নদীর বুকে বিলীন হয়ে গেল এবং এত জনসমাগমের ভরা এই জনপদ হঠাৎ করে থমকে গেল এই স্থলবন্দর, সেটাই দেখতে যাচ্ছি আজকে আমি। ভাবতে অবাক লাগে, যে স্থানে এক সময় ছিল হাজারো মানুষের আনাগোনা, বর্তমানে কালের বিবর্তনে তা সম্পূর্ণ জনশূন্য একটি এলাকা। বন্ধুরা, আমরা ইজি বাইকে চলতে চলতে চলে আসলাম মোগলহাট বাজারে। তো আর 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই, এই রাস্তা দিয়ে আর 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব মোগলহাট স্থলবন্দরে। তো দেখুন, যেতে যেতে আমরা পেয়ে গেলাম সেই যে স্থলবন্দরের ভাঙা রেল লাইনের যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ আমরা পেয়ে গেলাম। দেখুন এই যে এই রেল লাইন দিয়েই বন্ধুরা একসময় রেল যাতায়াত করতো। প্রায় 90 ও 80 দশকে মেবি এই রেল যাতায়াত বন্ধ হয়ে যায় এই রাস্তা দিয়ে। এখন কিন্তু এই রেল লাইন ধ্বংসাবশেষ হয়ে রয়ে গেছে, কিন্তু রেল লাইনের যে ইস্পাতের বা লোহার যে পাতগুলো, সেই পাতগুলো কিন্তু ঠিকই এখানে রয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। দেখুন এখানে আর কি এই রেল চলা বন্ধ হয়েছে মোটামুটি কত বছর আগে? 15-20 বছর হয়। 15-20 বছর মাত্র? হ্যাঁ, অনেক আগে না? আমরা মনে করছি অনেক আগে, ব্রিটিশ আমলে মনে হয়। না 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 না, আরে ব্রিটিশ আমলের রেল ব্রিটিশ সরকার দিছে। সামনে ব্রিজ আছে, ওই ব্রিজ তিস্তা ব্রিজ যেরকম, হ্যাঁ, মানে কোনো নাট নাই, ব্রিজ যে তৈরি করা আছে এখন আছে, এখনো আছে ব্রিজ, 2 সাইডে নদী। হ্যাঁ, ভাঙ্গা আর কি 2 পাশে। আর ব্রিজ শূন্যতা, মাছ ঝুলানো অবস্থায় আছে। হ্যাঁ, এটা অকেজ হয়ে গেছে। এরপরে তিস্তা ব্রিজ তো এখন রেল ঠিকই চলে। তারপরে পাকশি হাডিন সেতু, এটাও এই একটা, তিস্তা 2টা, হাডিন 3টা, আর একটা আছে সোনাহাট দুধকুমোর নাগেশ্বরী ভুরুগামারি, ওখানে একটা আছে 4টা, আর একটা চট্টগ্রাম যেতে এই ব্রিটিশ সরকার 5টা ব্রিজ এই দেশে তৈরি করছিল। তার মধ্যে একটা এই জায়গা আছে, এই জায়গায় একটা আছে। আর এই যে সামনে তিস্তা, হ্যাঁ হ্যাঁ তিস্তা, হ্যাঁ তিস্তা। ব্রিজের কাঠগুলো দেখলে প্লেট এজ এইরকম, কিন্তু কোনো নাট নাই। নাটগুলো কি এত এত সুন্দরভাবে যে সেটিং করছে, নাটগুলো গেল কোথায়? নাট ছাড়া দাঁড়িয়ে আছে, নাট ছাড়া। আর আমাদের দেশে এখন ব্রিজ করতে গেলে দুর্নীতিতে ভর্তি। যাই হোক, তো কাকা এই ব্রিজ দিয়ে এই ট্রেন লাইন দিয়ে আপনারা যাতায়াত করছেন এক সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় গেছেন আপনারা এটা দিয়ে? গিদালদা দিনহাটা, ওই পার ভারতে? হ্যাঁ, ভারতে গেছেন? হ্যাঁ। বন্ধুরা দেখুন কি অবাক করা কথা বলছে কাকা নাকি এই যে আমরা যে রেল লাইন দেখতে পাচ্ছেন, আপনারা রেল লাইন যে দেখাচ্ছি, এই রেল লাইন দিয়ে কাকা গেছে। কত বছর আগে গেছেন আপনি? এই মনে করেন 20-25 বছর আগে। 20-25 বছর আগে কাকা এই রেল লাইন দিয়ে সে ভারতে গেছে। ভারত তখন কি বিভক্ত ছিল না আলাদা একসাথে ছিল আমাদের সাথে? তখন এত রেস্ট্রিকশন ছিল না। জি, আলাদাই ছিল। আলাদাই ছিল ইন্ডিয়া। জি, এটা হলো
এটা হলো বাংলাদেশ। জি হ্যাঁ, হ্যাঁ, এত রেস্ট্রিকশন ছিল না, রেস্ট্রিকশন কিন্তু ছিল এই না। পর্যায়ক্রমে মনে করেন এখন খুব। কিভাবে যাইতেন আপনারা আর কি? ট্রেনে উঠতেন, ঢোকার সময় পাসপোর্ট কিছু লাগতো না? আরে এগুলো তো যে চেকপোস্টে বললেই যে আমি গীতাল স্টেশনে নামবো, ওখানে আমার নানার বাড়ি অবশ্যই গীতালদায়। 2 কিলো পরে তো আরেকটা স্টেশন আছে, এটা হলো মোগলহাট। হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা যে এই এলাকায় যারা থাকে তাদের প্রায় জনেরই আত্মীয়র বাড়ি ভারতে আছে। ভারতে, হ্যাঁ। প্রায় জনের, হ্যাঁ। কারো নানা বাড়ি, কারো দাদা বাড়ি, কারো শ্বশুর বাড়ি, আমার নানা এরকম। বাড়ি এই যে এখান থেকে 2 কিলো দেখতে দূরে। পাচ্ছেন আঙ্কেলের নানা বাড়ি ভারতে। আমার নানা বাড়ি নদীর ওই পার। গীতালদহ, গীতালদহ এখান থেকে 2 কিলো। হ্যাঁ, আমার নানা, মামা, খালা, খালু সব আমার আত্মীয় স্বজন এই গীতালদহ। বন্ধুরা, মোগল হাটের একটু পরে এসে আমরা দেখতে পেলাম এই ভাঙা টিনের ঘর। আসলে কিন্তু এটি ভাঙা টিনের ঘর না, এটি ভাঙা হলেও আসলে এই 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 ভাঙা টিনের ঘরটি নাকি এক সময় সেই যখন রেল যাতায়াত করতো এই মোগল হাটের উপর দিয়ে ইন্ডিয়া যে রেল যেত, সেই রেল লাইনের যে ইমিগ্রেশন সেন্টার বা পাসপোর্ট যে চেক করা হতো এবং পাসপোর্টে যে সিল দেওয়া হতো, সেই কাজ করা হতো এখানে। বন্ধুরা, ভাবা যায় এক সময় এই টিনের ঘরেই নাকি যে ভারতে বাঙালি যারা যাতায়াত করতো তাদের এখানে সিল দেওয়া হতো পাসপোর্টে এবং কাস্টমসে বিভিন্ন জিনিস চেক করা হতো, বা আমরা যে ইমিগ্রেশন সেন্টারে বর্তমানে যে কাজগুলো করে থাকি সেই সকল কাজই এই টিনের ঘরে করা হতো। কিন্তু তা এখন কালের বিবর্তনে ভেঙে চুরে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙা টিনের ঘর দেখতে পাচ্ছি, এটা কি ছিল? এটা কাস্টম অফিস ছিল। কাস্টম বাবা। অফিস? হ্যাঁ কখন, এটা কত বছর আগে? বাবা, এটা তো অনেক বছর আগে, আমার জন্মের আগ থেকে আপনার জন্মের আগ থেকে ছিল? আগ থেকে মানে এটা ছিল। ভাঙছে কবে আর কি? ভাঙিল এটা মনে করেন এই 15-20 বছর আগে চড়ে খাওয়ার পরে ভাঙি পড়ছে। কিন্তু কাস্টমের ঘর ওখানে সাজ করছিল, জি। লোকজন 2 পাশে যাওয়া আসা করছিল। আপনি যাইতেন ওই পার, কখনো গেছেন? ওপাশে তো মনে করেন আমার সীমান্ত এলাকায় বাড়ি, যাওয়া আসা তো হয়েছিল। ওই পাশে আত্মীয় আছে আপনার? না, আমাদের আত্মীয় নাই, আপনাদের না? না বর্ডার এলাকায় আছে, এখান থেকে দেখা যায় যাওয়া। জি। না, আমরা কথা বলে দেখলাম যে এলাকার প্রায় জনেরই ওই পাশে আত্মীয় আছে, একজন না একজন। আছে আছে, কারো নাতে কারো আছে, কারো ছেলে বিয়ে দিছে, কারো মেয়ে বিয়ে দিছে, আমাদের নাই। এখন দেন না কোনো ছেলে মেয়ে বিয়ে? না, ওখানে তো হয় না এখন। এখন এটা ভাঙার পরে জি। আর তো লোকজন তো যায় না। এই ট্রেনে আপনি চড়ছেন এক সময়, না? এক সময় তো সচ্ছিলাম, এখন নাই? তখন আফসোস, ছোটবেলায়। কষ্ট এখন লাগে না? আর কষ্ট লাগে তো। এই জায়গাটায় দিনের লোকজন, আমরা আসতে পারি সারা দিন লোক ছিল। হ্যাঁ, হাজার হাজার লোক জনসমাগম ছিল। ছিল, হ্যাঁ? হ্যাঁ, ওই যে অটো স্ট্যান্ড থেকে এই জায়গা পর্যন্ত এখন এসকা অটো জাম হয়ে গেত, লোক আসছিল এখানে। তো ওই যে শ্বাস করছিল, ওই ঘরে শ্বাস করছিল। এখানে 9টা ঘর ছিল, চড়ে খাইছে, এখন 2টা ঘর আছে, 2টা। তখনকার সময়ের কাস্টম অফিস বন্ধুরা এটি কিন্তু ছিল, দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ভাঙা টিনের ঘর। এটি কিন্তু আসলে তখনকার সময়ের কাস্টম অফিস ছিল। এই দেখুন, এখন ভেঙে কালের বিবর্তনে এই টিনের ঘর ভেঙে চড়ে এখন শুধুই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভাঙা একটি টিনের ঘর। বন্ধুরা দেখুন, কাকি বলছে যে এখানে এক সময় হাজার হাজার লোকের সমাগম ছিল, কিন্তু সেই লোকের সমাগম এখন আর নেই। ঠান্ডা হয়ে গেছে পুরো এলাকা, বন্ধ হয়ে গেছে এই ইমিগ্রেশন অফিস, আর নেই সেই ইমিগ্রেশন অফিস। এখন ভেঙে ভাঙা একটি টিনের ঘর হয়ে রয়ে গেছে এখন এই ইমিগ্রেশন অফিস। দেখুন বন্ধুরা, কালের বিবর্তনে কি হতে পারে। জাঁকজমকপূর্ণ একটি জায়গা, স্থান, সেটি এখন সম্পূর্ণ জনশূন্য হয়ে আছে। যেখানে নাকি এক সময় হাজার হাজার মানুষ ছিল, সেখানে এখন নেই কেউ। বন্ধুরা, আমরা চলতে চলতে অবশেষে চলে এসেছি সেই যে পুরনো রেল লাইন, সেই রেল লাইনের যে রেল স্টেশন, সেই স্টেশনে চলে এসেছি আমরা। দেখতে পাচ্ছেন এই পিছনে দেখতে পাচ্ছেন যে রেলের যে যাত্রীরা বসতো বসার জন্য সেই ব্রেঞ্চ, এবং এই সেই রেল স্টেশনের যে অফিস, সেই অফিস এই যে দেখতে পাচ্ছেন, এই অফিসের ভিতর থেকে রেলের টিকিট দেওয়া হতো, এরকম কাজ করা হতো। বন্ধুরা, রেল লাইনে রেল না চললেও যে রেল লাইনের যে পুরনো অফিস, সেই অফিস এখনো রয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই অফিস এখন
ইতিহাসের সাক্ষী হয়ে কালের বিবর্তনে এখন আমাদের বর্তমান সময়ের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে। দেখুন কি সুন্দরভাবে বন্ধুরা, এই যে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি ট্রেনের যে সময়সূচি থাকতো সেই সময়সূচি এখানে দেওয়া থাকতো, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। কিন্তু এখন কেউ মনে হয় এখানে থাকে আর কি এই অফিসের ভিতরে, তাই তারা আর কি নানান কিছু এনে রেখেছে এখানে। দেখতে পাচ্ছেন অফিস সম্পূর্ণ ভেঙে এবং তালা দেওয়া আছে এই অফিস। বন্ধুরা দেখুন কি সুন্দর অবস্থা, যে রেল লাইনের কথা বলছিলাম আমরা, সেই রেল লাইনে যে দেখুন রেল লাইনের মাঝখানে দেখুন বাড়ি হয়ে গেছে। এখন রেল লাইন পুরনো হয়ে গেছে, যে কারণে এখন রেল লাইনের মাঝখানেই তারা বাড়ি উঠিয়ে থাকতে শুরু করেছে। রেল লাইনে রেল চলে না, তাই তারা এইভাবে এখন থাকা শুরু করছে। ভাবুন বন্ধুরা, ইতিহাসের সাক্ষী হয়ে রেলের যে ইস্পাতগুলো সেগুলো রয়ে গেছে ঠিকই, কিন্তু মানুষের বাড়ির পাশ দিয়ে এভাবে বয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর। কেউ মানে এই পাশে একটি রেল লাইন, ওই পাশে আরেকটি ডাবল রেল লাইন বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই যে দুটি রেল লাইন পাশাপাশি, অনেক পুরনো। আপনি মোটামুটি কত বছর আগের? প্রায় 30-32 বছর হলো। 30-32 বছর। আপনি এই রেল লাইন দিয়ে যাতায়াত করছেন এক সময়? ভারতে গেছেন? ভারত গেছি, ভারত থেকে আসছি। কেমনে যাইতেন? যাওয়ার প্রসেসিংটা কি ছিল? ট্রেন দিয়ে গেছি। ট্রেন দিয়েই? পাসপোর্ট লাগতো না কোনো? না, তখন তো পাসপোর্ট করিনি, পাসপোর্টের লোক আলাদা। তখন কি ভারত একসাথে ছিল বাংলাদেশের সাথে? কত সালের দিকে এটা? তাও মোটামুটি এটা তো অনেকদিন আগের কথা, এটা 2001 সালে। 80-এর দশক। 80-এর দশকে এইভাবে তখন যে যাতায়াত করতেন আপনারা, আপনাদের ওই পাশে নাকি এই এলাকায় যারা আছে ম্যাক্সিমাম লোকের আত্মীয় স্বজন আছে? অনেক আত্মীয়। আপনার আছে কেউ? আমার তো সবাই হচ্ছে, আমি একাই এখানে বাংলাদেশ। আপনি এই জায়গায়, আপনার সবাই বলতে কেমন? আমার ভাবি, মনে করো চাচা চাচি। হ্যাঁ, বাবা মা কই এই জায়গা? বাবা মা এখানে এলাকায়। হ্যাঁ, আমার মনে করো ভাই আছে, দাদা ভাই আছে, চাচা ভাই আছে, নিজের ভাই আছে। ওই পার থাকে সবাই। আপনি এই জায়গায় একা, আপনি আর আপনার বাবা মা। দেখুন এই কাকা বলছে, কাকা তার বাবা মাকে নিয়ে একমাত্র সেই একা এখানে থাকে, মানে এই বাংলাদেশের এই পারে। আর ওই পারে তার ভাই, কাকার বোন এবং কাকার যে কাকার কাকা কাকি থাকে, কাকার কাকা কাকিও ওই ভারতে থাকে তারা, কিন্তু সে শুধু একা এখানে তার বাবা মাকে নিয়ে থাকে। আপনি যান না ভারতে? এখন যাই না, আগে গেছিলাম। তাদের সাথে দেখা করেন না তাহলে? আপনার ভাই বোনের সাথে দেখাই হয় না? যাইতে গেলে পাসপোর্ট করা লাগে, পাসপোর্ট তো হ্যাঁ, করা মোটামুটি। তাহলে কতদিন আগে দেখা করছিলেন আপনার ভাই বোনের সাথে? প্রায় 40 বছরের। 40 বছর ধরে দেখা সাক্ষাৎ কিছুই নাই, কথাবার্তা ফোনে? ফোন আগে ফোন করছিল ওরা, হ্যাঁ। এখন আর নাই, এখন ফোনে কোনো যোগাযোগ নেই, আমিও যাই না, ওরাও আসি না। কষ্ট লাগে না আপনাদের এইভাবে থাকেন? কষ্ট তো লাগেই, লাগে না। মানে এইভাবে যে থাকেন, এক সময় এই জায়গা দিয়ে নাকি হাজার লোকের যাতায়াত ছিল, এখন কেউ নাই, লোক শূন্য এলাকা, এখন পুরা ভুতুরে একটি এলাকা হয়ে গেছে। যোগাযোগের যে এরকম একটা পতন হয়েছে, এটা আপনাদের খারাপ লাগে না হ্যাঁ হ্যাঁ, দেখে? অবশ্যই খারাপ। এখানে যতগুলো লোক রেলে চাকরি করতো, হ্যাঁ, তারা এখন মনে করেন যে 20 থেকে 25 বছর পর্যন্ত কোনো ট্রেন চলে না। কিন্তু এখানকার যারা চাকরি করতে এখন তারা এখনও বেতন তুলি খায়। সরকার এখনও বেতন দেয়, সরকার জানে যে ট্রেন আছে, কিন্তু এখানে ট্রেন চলাচল বদ্ধ অনেক আগের থেকে। কেউ আসে না, দেখে না যে ট্রেন আছে কি নাই? না হলেও কেউ তদন্ত নেয় না। সরকার এক তদন্ত নিলে সরকার নেবে, সরকার তো নেয় না। কিন্তু ট্রেন চলে না ঠিকই, কিন্তু বেতন ট্রেন তারা চলে না, পাইতেছে। কিন্তু বেতন তুলতেছে। বন্ধুরা, কাকার সাথে কথা বলে জানতে পারলাম আমরা যে এই রেল লাইনে নাকি এখনো রেল না চললেও কিন্তু এই রেল লাইনে যারা চাকরি করত তাদের যে বেতন ভাতা তা এখনো বিদ্যমান আছে। তারা বিগত 20-30 বছর যাবৎ কিছু না করেই ঘরে বসে বসে বেতন পাচ্ছে। কি আরামের চাকরি দেখুন বন্ধুরা। বন্ধুরা, এই হলো সেই মোগলহাট স্থলবন্দর। এক সময়ে এখান দিয়ে যে হাজার হাজার লোক যাতায়াত করত, হাজার হাজার লোকের যে জনসমাগম ছিল এবং ব্যস্ততম একটি নগরী ছিল, সেই নগরী এখন আর নেই। সেটি এখন
নিথর একটি শহর হয়ে গেছে, মানে নিথর একটি এলাকা হয়ে গেছে, নিথর দেহের মতো। নেই কোনো জনসমাগম, নেই কোনো লোকসমাজের আনাগোনা, সম্পূর্ণ নিথর একটি এলাকা হয়ে পড়ে আছে এই যে স্থলবন্দর, সেই স্থলবন্দরটি যেখানে হাজার হাজার লোকের যাতায়াত ছিল এক সময়। বন্ধুরা, কল্পনা করে অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে হতে পারে একটি যোগাযোগের এত বড় ধস। বন্ধুরা, এই এলাকার মানুষের যে আবেগ তারা প্রকাশ করেছে এই ভিডিওতে। তারা বলেছে যে তারা খুবই কষ্টে আছে এখানে, এই যোগাযোগ বিচ্ছিন্ন যে বসবাস করে, যোগাযোগ বিচ্ছিন্নভাবে বসবাস করে তারা এখানে খুবই কষ্টে আছে। তাদের যে আত্মীয় স্বজন ওই পারে আছে, তারা বলছে যে আমাদের দম বন্ধ হয়ে যায় সময়তে। ওই পারে আত্মীয় আছে, এই পারে আমি একা থাকি, আমার ভাই ওই পারে থাকে, আমি এই পারে থাকি, আমার বাবা মা ওই পারে থাকে, আমি এই পারে থাকি। কেউ কারোর সাথে দেখা করতে পারি না, বছরের পর বছর, যুগের পর যুগ। এভাবে জীবন থাকার থেকে না থাকা ভালো। এই বৃষ্টি বন্ধুরা কত মানুষের কত আবেগ নষ্ট করে ফেলেছে, তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। যুগের পর যুগ প্রিয় মানুষের মুখ দেখতে পায় না তারা এই বৃষ্টি ভাঙার কারণে। আর এই বৃষ্টি বর্তমানে কালের বিবর্তনের সাথে সাথে ইতিহাসের সাক্ষী হয়ে আমাদের বর্তমান সময়ের দোরগোড়ায় এখনো নিজস্ব স্থাপত্য নিয়ে বীরদর্পে দাঁড়িয়ে আসে আমাদের বর্তমান সময়ে। দেখে খুবই অবাক করা হলেও এটি সত্যি। এটি ব্রিটিশ আমলের একটি ব্রিজ, কিন্তু এর স্থাপনা অনেক আগে। আমরা গ্রামবাসীর সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই ব্রিজে নাকি কোনো নাট বল্টু নেই, কিন্তু তবুও দাঁড়িয়ে আছে এই ব্রিজ। বাংলাদেশে কয়েকটি ব্রিজ হয়েছে এমন যেসব ব্রিজের নাট বল্টু নেই। অন্যতম ব্রিজগুলোর মধ্যে একটি হলো এটি।